ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ডেন্ড্রোবিয়াম হোয়াইট অথবা ডেন্ড্রোবিয়াম হোয়াইট। এই অর্কিডটি একটি হাইব্রিড। এই অর্কিডটি খুবই প্রচলিত একটি অর্কিড বাংলাদেশে সাধারণত যারা অর্কিড শুরু করে গ্রো করা তাদের প্রথম পছন্দ হয় ডেন্ড্রোবিয়াম অর্কিড, কারণ এই অর্কিডটি খুবই সস্তা এবং রেডিলি অ্যাভেলেবেল। এবং অনেকের ধারণা ডেন্ড্রোবিয়াম গ্রো করা তুলনাভাবে সহজ, এবং এটি গ্রো করা মোটামুটি সহজ। তবে অন্যান্য অর্কিড যেমন ক্যাটলিয়া অথবা অনসিডিয়াম থেকে ডেন্ড্রোবিয়ামে অসুখ বিসুখ বেশি হয়, যেমন পাতা পচে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, কেইন মরে যাওয়া, যেটি অনসিডিয়াম অথবা ক্যাটলিয়াতে কম হয়ে থাকে তুলনাভাবে। কিন্তু অনেকেরই ধারণা ক্যাটলিয়া বা অনসিডিয়ামের থেকে এটি গ্রো করা ইজি। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো ডেন্ড্রোবিয়ামের যত্ন। ডেন্ড্রোবিয়াম গ্রো করা খুবই সহজ। জাস্ট আপনাদের লক্ষ্য রাখতে হবে ডেন্ড্রোবিয়াম কখনো মাটিতে লাগানো যাবে না। যারা নতুন অর্কিড করছেন, এটির একটি ইপিফাই মানে এটি হচ্ছে সবসময় অন্য গাছের উপর শিকড় দিয়ে আঁকড়ে ধরে রাখে অর্কিডগুলো, কিন্তু এটি পরজীবী না। অর্কিড কখনো পরজীবী গাছ না। অর্কিড জাস্ট তার শিকড়টা অন্য গাছের সাথে পেঁচিয়ে রাখে, ওই গাছ থেকে সে কখনো নিউট্রিয়েন্ট নেয় না। অর্কিড নিউট্রিয়েন্ট নেয় সবসময় বাতাস অথবা গাছে যে বৃষ্টির সময় যে পানিটা পড়ে ওয়াশ হয়ে আসে, ওই ওয়াশ হওয়া পানি থেকে সে নিউট্রিয়েন্ট নিয়ে থাকে সবসময়। ডেন্ড্রোবিয়াম অর্কিড আপনারা কোথায় লাগাবেন বা কিভাবে লাগাবেন, এখন আপনাদেরকে এই জন্য পটিং মিডিয়ামটা দেখাবো। আপনার পটিং মিডিয়ামটি দেখতে পাচ্ছেন, এটিতে মিডিয়া হিসেবে ইউজ করা হয়েছে চারকোল এবং কয়লা। আপনারা কয়লা না দিতে পারেন, চারকোল বা কয়লাটা না ইউজ করলে হবে যদি আপনাদের কারো কাছে না থেকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কোকোপিট বা কোকোনাট কয়ার, যেটা নারিকেলের আর বাহিরের যে অংশ নারিকেলের, এটি রেডিলি অ্যাভেলেবল আমাদের দেশে। অনেক দেশে অর্কিড গ্রো করার জন্য বার্ক চিপস অথবা মস ইউজ করা হয়, কিন্তু বার্ক চিপস অথবা মস আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল না, এবং পাওয়া গেলে অনেক দাম বেশি। আমাদের দেশে সাধারণত কোকোপিট যেটা আছে, কোকোনাট হাস্ক, ওটাতে আমাদের দেশে অর্কিডটা ভালো হয়ে থাকে। এই অর্কিডে পানির তেমন প্রয়োজন হয় না। আপনারা যখন এটি মিডিয়া শুকিয়ে যাবে তখন শুধু পানি দিবেন। এই অর্কিড ওয়েট ফিট পছন্দ করে না, মানে ওয়াটার লগ হয়ে গেলে এই অর্কিডের শিকড় পচে যেতে পারে। এবং আপনারা দেখেছেন পটের ভিতরে অনেক এরিয়াল রুট আছে। আপনারা এরিয়াল রুটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবসময় বাহিরে থাকে এবং কিছু রুট ভিতরে থাকে। এই এরিয়াল রুটগুলো সাধারণত বাতাস থেকে ময়েশ্চার এবং নিউট্রিয়েন্ট নিয়ে গাছটিকে বাঁচিয়ে রাখে। ডেন্ড্রোবিয়াম অর্কিডের ফার্টিলাইজিং এবং কেয়ার সাধারণত অন্যান্য অর্কিডের মতোই, এটার আলোর পরিমাণ লাগে মিডিয়াম টু লো, তবে অনসিডিয়াম এবং ক্যাটলিয়া থেকে কম, কিন্তু আপনার ফেলেনোসিস থেকে বেশি রৌদ্র পেলে সাধারণত এই অর্কিডের পাতা পুড়ে যায়। এটাতে আপনার ফার্টিলাইজার অন্যান্য গাছের মধ্যে দিবেন। মাসকে 4 ভাগে ভাগ করে 3 উইক ফার্টিলাইজার দিবেন, 1 উইক ফার্টিলাইজার দেওয়ার থেকে বিরত থাকবেন। এই ডেন্ড্রোবিয়াম অর্কিডের সাধারণত নতুন এবং পুরাতন উভয়কেই ফুল এসে থাকে। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো অর্কিড নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।